এতদিন নাকি অনেক খুঁজতেছিলা, এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। কি বুঝলেন? এটা হুমকি না ধমকি? তবে ট্রেইলার না। হুমকিও হইতে পারে, ধমকিও হইতে পারে, ট্রেইলার না। এবারে শাকিব খানের সাথে দেখা হবে ঈদে। কোন ঈদে? রোজার ঈদে। প্রডিউসার এক, আলফাই, চরকি, SBF, ডাইরেক্টর ভিন্ন। গতবার প্রিয়তমার সাথে সুরঙ্গের লড়াই হয়েছে, রায়হান রাফির সাথে হিমেল আশরাফের লড়াই হয়েছে, শাকিব খানের সাথে আফরান নিশুর লড়াই হয়েছে। এবারে কিন্তু আমরা ছাড় দেব না, কথাটা বুঝেন। কিন্তু আমি চাই এর আগেই ভাই সাকিবিয়ান ফোরামটা করতে। যদি আপনারা একমত হন তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এটা সবাই SMS করবেন। যদি মনে করেন যে হ্যাঁ ব্রুসলি ভাইজান ঢাকা শহরের স্থানীয়, তার একটা পাওয়ার আছে, একটা পরিচিতি আছে, এটাকে কাজে লাগাইয়া আমরা সাকিবিয়ানরা তার সাথে একাত্মতা ঘোষণা করতে পারি। আমি কিন্তু অন্যদের মতো ওই যে ব্যালেন্স করে কথা বলি না ভাই। পিনাকি সাকিব খানরে বলছে বাঞ্চতকে ডয় বাংলা করে দেব, আমি কিন্তু ছাড়ি নাই, মা মাসি তুলা গালাগালি করছি। তো এই ধরনের টিভি মিডিয়ার আরো কিছু ছিল, শাহেদ বাবু, ওই তানভীর তারেক, জয়, আমাগো FDCর কিছু প্রডিউসার আছে, যেমন জাজের আব্দুল আজিব, এই টাকলা ইকবাল, আর সাদাত নানো একবার হয়েছিল, এটারও ছাড়ি নাই। তারপরে রহমতুল্লাহ এই অস্ট্রেলিয়ার থেকে আইছিল, দীপজল ভাই, রুবেল ভাই, আলেকজান্ডার, মানে উমর সানি, কেউরেই ছাড় দেই নাই। জায়েদ খান, সবারই জুলাই দিছি। তো এখন যদি মনে করেন যে আমি এটা করতে পারবো, তাহলে একত্রতা ঘোষণা করবেন আমার সাথে। আমি চাই রোজার ঈদের আগেই কামটা করে ফলাইতে। দাগির সাথে একটা সংঘর্ষ লাগতে পারে সাকিবিয়ানদের, তো যদি লাইগা যায় তাহলে এবারে ছাড়াছাড়ি নাই, সোজা কথা। দাগি আসবে হইলো তাণ্ডবের সাথে। তাণ্ডব তো এবারে পুরা, মানে কি করবো আর, তাণ্ডব এবারে বম, সোজা কথা। আপনারা রেডি তো? শাকিব খানকে নিয়ে কন্ট্রোভার্সি হবেই, এটা আপনারা ধরে রাখেন। আর এইবারে আবার শাকিব খানের সাথে আছে হইলো রায়হান রাফি, ওদিক দিয়ে তমা আছে, আর নিশো আছে শিহাব শাহিনের সাথে। প্রডিউসার এক, কিন্তু ডিরেক্টর কিন্তু ভিন্ন। রায়হান রাফির সাথে একটা ম্যাচিং হয়ে গেছে, কার? শাকিব খানের। কথাটা বুঝেন? তাহলে মনে করেন যে ছাড় দেওয়া যাবে না, এবারে কোনো ছাড় হবে না। আপনারা প্রস্তুত তো? আমি চাই যে যদি গতবারের মতো নিশু উল্টাপাল্টা কথা বলে, কোনো ছাড় হবে না, সোজা হিসাব। মিটিং, মিছিল, মানববন্ধন সব হবে, আক্রমণ, কোনো ছাড় নাই। সাকিবিয়ানরা সবসময় সবার উপরে। আর এবারে তো সাকিবিয়ান হইল আপনার 400-500 মিলিয়ন, কারণ ওই যে তুফানের উড়াদোড়া গান, দুষ্টু কোকিল গান, 400-500 মিলিয়ন হয়েছে ওটার ফলো, ভিউয়ার্স। তো এই জন্য আমরা ছাড় দেবো কাকে? আর সাকিবিয়ানরা তো কেউ কম না কোনো অংশে, না সাকিব খান কম, না সাকিবিয়ানরা কম। সাকিব খানকে এবারে মুম্বাইয়ে যারা আছে তারা মুখে মুখে চর্চা করতেছে সাকিব খানকে নিয়ে। যদিও ওই আপনার দরদ নিয়ে তেমন একটা তোলপাড় হয় নাই, তারপরেও দরদ কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে ভাই, ঈদে যে সেল হয় তার থেকে বেশি সেল হয়েছে ঈদ ছাড়া দরদের। আর কি চাই? যারা যারা বলছিল ঈদে আসেন কেন, ঈদ ছাড়া আসেন, তাদের মুখে কিন্তু ঝামা গইসা দিচ্ছে সাকিব খান। তো এইবারে আমি চাই যে কি জানি, তাণ্ডব এবং দাগি দুইটাই আসবে ঈদে, এবং একই প্রোডাকশন হাউস থেকে, SBF, আলফা আই, চরকি। ডিরেক্টর ভিন্ন।
খেলা হবে। মানে খেলা হবে মানে কি, খেলা জমে গেছে। যদি আফরান নিশুর মানে শুভবুদ্ধির উদয় হয় তাহলে এবারে ফাউল টক করবে না। আমিও চাই যেন ফাউল টক না করে, যদি করে ছাড় নাই। আপনারা কি বলেন কমেন্টসে জানাইবেন। আর নায়িকা হিসাবে কারা দেখতে চান? আমি চাই যে বাংলাদেশ, ভারত দুই জায়গার থেকেই শাকিব খান নায়িকা পাইছে, আমেরিকার থেকেও পাইছে, এবারে পাকিস্তান থেকে না হয় কাউকে আনক, কি বলেন? আর শুনতাছি তাণ্ডবে আমিন খান থাকবে, আমিন খানকে নিবে, যদি নেয় ভালো, এতে দোষের কিছু নাই। আর আমিন খান যেহেতু ওয়ালটনে আছে, ওয়ালটন আর ওই ঢাকা ক্যাপিটাল এক হয়েছে ক্রিকেট টিম, তো চলুক না, সমস্যা কি? যারা আগের হিরো আছে তারা যদি শাকিব খানের সাথে আঙ্গুলি না করে কাজ করতে চায়, কাজ করে খাক, সমস্যা কি? এখন তো সিনেমা কম, যাদের ট্যালেন্ট আছে শাকিব খানের সাথে তারা যদি ভালো হয়ে কাজ করতে চায়, আমাদের সাকিবিয়ানদের তো কোনো আপত্তি নাই। কি বলেন আপনারা? কমেন্টসে জানাইবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে শাকিব খানও দেখতে পায়, রায়হান রাফিও দেখতে পায় যে সাকিবিয়ানরা চাচ্ছে পাকিস্তানের নায়িকা। এবং যদি পারেন নায়িকার নামটাও মেনশন করে দিয়েন, কার কার কাকে পছন্দ। তারপরে না হয় আরেকটা ভিডিওতে তুলে ধরবো যে এত পার্সেন্ট এই নায়িকার পক্ষে, এত পার্সেন্ট এই নায়িকার পক্ষে। কি বলেন আপনারা? যদি আপনারা চান, সব সম্ভব। সাকিবিয়ানরা চাইলে এমন কিছু নাই যে অসম্ভব না, সব কিছুই সম্ভব। কারণ এই যে ঈদে ছবি আসে, সাকিবিয়ানরাই তো হিট করায়, সেটার প্রমাণ প্রিয়তম থেকে শুরু হয়েছে, একেবারে এই দরদ পর্যন্ত আসছে। আর এইটার আসরটা পড়ছে হলো ওই বরবাদে, যে এরা কারা সাকিবিয়ান। ওই যে টি সিরিজে সবাই SMS করা শুরু করলো যে সাকিব খানের নতুন গান দেখতে চাই, টি সিরিজে হিন্দি গান দেখতে চাই, বাংলা গান দেখতে চাই, হ্যাঁ, সাকিব খানের নতুন সং দেখতে চাই। মানে সাকিবিয়ানরা যে হুমড়ি খায়া পড়লো, ওরাও টের পাইছে কিন্তু। আর সেই কারণেই তারান আদার্স মুম্বাইয়ের জার্নালিস্ট, শুধু জার্নালিস্ট বললে ভুল হবে, বিশিষ্ট জার্নালিস্ট, নাম করা জার্নালিস্ট যারা মুম্বাইয়ে আছে, রতি মহারথীরা, তারা কিন্তু সকালবেলায় দাঁত ব্রাশ করতে করতে তারান আদার্সের এই টুইটারে যায়, ইনস্টাগ্রামে যায়, ফেসবুকে যায়, তারপরে পত্রিকা দেখে তারান আদার্স কি লেখছে, কাকে নিয়ে লেখছে। চর্চা কিন্তু হয়েছে মুম্বাইয়ে ঘরে ঘরে, যেমন প্রডিউসারদের মধ্যে, তেমনি টেকনিশিয়ানদের মধ্যে, তেমনি শিল্পীদের মধ্যে, তেমনি ডিরেক্টরদের মধ্যে। আর প্রমাণ তো পাইছেনই আপনারা, ওই যে মহেশ ভাট স্যার আয়শা সাকিবের সাথে কুলাকুলি করলো, মেহেদী হাসান হৃদয়ের সাথে কুলাকুলি করলো, শুভেচ্ছা বিনিময় করলো, আশীর্বাদ করলো চুম্বন দিয়ে। তো এই যে চুম্বন আশীর্বাদটা, এটা একটা কিন্তু মিরাক্কেল ব্যাপার হয়েছে, সারা বিশ্ব জুড়ে জানছে। তো আমি চাই সাকিবিয়ানরা আপনারা আপনাদের মতামতটা জানান যে আপনারা কোন নায়িকাকে দেখতে চান এই তাণ্ডবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।